ইংরেজিতে আর্টিকেল তো আমরা সবাই পড়ি, মানে আর্টিকেল একটা কমন এবং খুবই বেসিক নেসেসারি একটা টপিক এই ইংরেজিতে আর্টিকেল। তো আর্টিকেল ছোটবেলা থেকে আমাদের অসংখ্য নিয়ম পড়ানো হয়, যেমন ভাওয়েলের পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, তারপরে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো না হয়, এরকম অসংখ্য উদাহরণ আমাদেরকে বা এক্সাম্পল মুখস্থ করানো হয় ছোটবেলা থেকে। এত এক্সাম্পল না মুখস্থ করায় যদি ছোটবেলা থেকে একটা এক্সাম্পল আপনি মুখস্থ করতেন, যেমন আর্টিকেল ডিপেন্ডস অন টোটালি সাউন্ড, হ্যাঁ মানে আর্টিকেল প্রোনাউন্সিয়েশন এবং সাউন্ডের উপরে টোটালি ডিপেন্ড করে। কিভাবে সেটি আপনাদেরকে আজকে আমি প্রমাণ সহকারে দেখাবো। ইংরেজি বর্ণমালাতে এরকম 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, এবং এই 5টা ভাওয়েলের 5টা সাউন্ড আছে, অ আ ই এ এ। তো এই যে 5টা সাউন্ড আছে, এই 5টা সাউন্ড আপনারা বাংলাতে স্বরবর্ণ পাবেন। তো এই 5টা সাউন্ডের মাধ্যমে কিন্তু সব আর্টিকেলই কম বেশি সলভ করা যায়। তো যেমন ধরেন আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়েছি এখানে, আম্বারেলা। তো আম্বারেলা খেয়াল করে দেখেন, আম্বারেলা যেটা আছে, আম্বারেলার ইউটা বা আম্বারেলা উচ্চারণ করেন আম্বারেলা, স্বরে আ আসবে কিন্তু সাউন্ড এখানে, হ্যাঁ। তো স্বরে আ কিন্তু এখানে সাউন্ড আসতেছে। তো সাউন্ড আসার কারণে কিন্তু আমার এই যে যখন সাউন্ড মিলে যাচ্ছে, তখন কিন্তু যেটা হচ্ছে যে আমার এখানে নিমিষে এবং এখানে আমার সঙ্গে আমি কি পাচ্ছি, ভাওয়েলও পাচ্ছি। তো ভাওয়েল এবং সাউন্ড দুটাই পাচ্ছি, তাহলে এখানে আমি সহজেই এন বসাতে পারবো। এবারে দেখেন আপনার ইউনিভার্সিটির ইউ উচ্চারণটা যদি আপনি করেন ইউ, আচ্ছা ইউ এরকম কোনো সাউন্ড কিন্তু নাই, হ্যাঁ। তো এরকম কোনো সাউন্ড না থাকার কারণে, ভাওয়েল থাকার সত্ত্বেও কিন্তু এখানে হবে, এখানে আমাদের ভুলটা হতো ছোটবেলায়। আচ্ছা এবারে দেখেন অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ বানান করতে গেলে আপনার কিন্তু স্বরে অ উচ্চারণ হবে। যখন স্বরে অ উচ্চারণ হবে তখনই কিন্তু এখানে সাউন্ড মিলে যাচ্ছে আমার, এবং সাউন্ড মিলে যাচ্ছে যেটার কারণে আমার কিন্তু এখানে এন হবে। এবারে আসেন ওয়ান আইড ম্যান। ওয়ান আইড ম্যানে ওয়া, ওয়া নামে আসলে কোনো সাউন্ড নাই, খেয়াল করে দেখেন। তো সাউন্ড না মিলার কারণে কিন্তু এখানে ভাওয়েল আছে, বাট তারপরে কিন্তু এখানে এ হবে। এরপরে খেয়াল করেন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে কিন্তু হ্রস্ব ই, সাউন্ড যদি আপনি উচ্চারণ করেন ইঞ্জিনিয়ার ই হ্রস্ব ই, সাউন্ড মিলে যাচ্ছে, সাউন্ড মিলে গেলে এখানে কিন্তু আপনার এন হবে। তো ছোটবেলা থেকে এরকম ভুলগুলাই হতো আমাদের, হ্যাঁ। আমাদের ছোটবেলা শেখানো হতো এরকম ড্যাশ দিয়ে যদি পেন, হ্যাঁ তাহলে এখানে নাউনের পূর্বে আর্টিকেল বসে, বা আমাদের শেখানো হতো কনসোনেন্টের পূর্বে, তাহলে আমরা এখানে এ বসাতাম ছোটবেলায়, হ্যাঁ। এবং তারপরে যখনই আপনার এরকম ইউনিভার্সিটিটা এই উদাহরণটা চলে আসতো, তখনই আমরা কিন্তু এরকম নিয়ে বসাই দিতাম, হ্যাঁ। আমরা চিন্তা করতাম কি যে এটা তো আমাদের হয়েছে কিন্তু আসলে এটা আমাদেরকে আমাদের ভুল হতো, পরবর্তীতে গিয়ে রেজাল্ট আসলে দেখা যাচ্ছে এটা আসলে আমাদের ভুল শেখার ফল। তো আশা করছি আমি বুঝাইতে পারলাম, মানে আর্টিকেল পুরোটাই ডিপেন্ডস অন সাউন্ড এন্ড কি বলে প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ। এইভাবে যদি মাত্র একটা নিয়ম মনে রাখা যায় তাহলে সব আর্টিকেলই সলভ করা যায়। ধন্যবাদ।